টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শ্যামা চাল বা কাউন চালের খিচুড়ির রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে গ্যাসে কড়াই বসিয়ে দেব। এবার আমি এই কড়াই শুকনো খোলায় কিন্তু আমি মুগ ডাল ভালো মতন কিন্তু ভেজে নেব। ডালটি কিন্তু একটু লালচে করে কিন্তু ভেজে নিতে হবে। এবার যখন ডাল বেশ ভালো মতন ভাজা হয়ে যাবে, এবার আমি ডাল কিন্তু একটি পাত্রের মধ্যে তুলে নেব। সমস্ত ডাল যখন পাত্রের মধ্যে তোলা হয়ে যাবে, এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেল যখন বেশ গরম হয়ে যাবে, এবার আমি এখানে ফোড়নে কিন্তু 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা দিয়ে দেব। এবার যখন ফোড়ন বেশ ভালো মতন ভাজা ভাজা হয়ে আসবে, এবার এখানে আমি আলু দিয়ে দেব। আমি এখানে কিন্তু খিচুড়িতে সবজিতে ব্যবহার করেছি আলু এবং কুমড়ো। আপনারা চাইলে কিন্তু অন্য সবজিও ব্যবহার করতে পারেন। এবার আমি তেলের মধ্যে ভালো মতন কিন্তু আলু দিয়ে আলুটি একটু ভেজে নেব। আমি কিন্তু এই সময় এখনই কুমড়ো দেব না। এরকম যখন আলু লাল লাল করে ভাজা হয়ে যাবে, এবার কিন্তু আমি কুমড়ো তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি কুমড়ো বেশ নাড়াচাড়া করে নিয়ে আমি কুমড়োও কিন্তু হালকা ভেজে নেব। এবার যখন কুমড়ো এরকম ভাজা হয়ে আসবে, এবার এখানে আমি আদা এবং পাকা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। এর সাথে এখানে এবার আমি জিরের গুঁড়ো দিয়ে দেব। এবার আমি এখানে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব। এর সাথে এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবার আমি এখানে অল্প পরিমাণে একটু চিনিও দিয়ে দেব। আপনারা যারা চিনি পছন্দ না করেন তারা কিন্তু চিনি নাও দিতে পারেন। এবার আমি ভালো মতন মশলার সাথে সবজি কিন্তু একটু হালকা কষিয়ে নেব। এবার যখন বেশ ভালো মতন মশলা কষে আসবে, এবার এখানে আমি আগের থেকে ভেজে রাখা যে মুগ ডাল, সেই মুগ ডাল ধুয়ে আমি এবার এখানে দিয়ে দেব। এর সাথে এখানে কিন্তু আমি ছোলার ডালও ব্যবহার করেছি। আমি কিন্তু খিচুড়িতে ছোলার ডাল এবং মুগ ডাল দুটোই দিয়েছি। এবার ভালো মতন ডালের সাথে মশলা এবং সবজি ভালো করে কিন্তু মিশিয়ে নেব। ভালো মতন যখন বেশ মেশানো হয়ে যাবে, এবার এখানে আমি পরিমাণ অনুযায়ী জল কিন্তু দিয়ে দেব। আমি কিন্তু এখনই এখানে চাল দেব না, যেহেতু কাউন চাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এর জন্য আমি কিন্তু ডাল আগের থেকে বেশ ভালো মতন অর্ধেক সিদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু আমি কাউন চাল দেব। এবার যখন ডাল বেশ ভালো মতন হালকা সেদ্ধ হয়ে আসবে, এবার এখানে আমি কাউন চাল দিয়ে দেব। কাউন চাল দিয়ে আমি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে আমি কিছুক্ষণ খিচুড়িটি ভালো মতন ফুটতে দেব, যাতে ভালো মতন ডাল এবং চাল সেদ্ধ হয়ে যায়। এবার এখানে আমি কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি ভালো মতন সেদ্ধ করে নেব খিচুড়িটি। খিচুড়ি যখন বেশ ভালো মতন সেদ্ধ হয়ে আসবে, এবার এখানে আমি আগের থেকে ভেজে রাখা ধনে এবং মৌরির গুঁড়ো কিন্তু দিয়ে দেব। এর সাথে এখানে আমি অল্প পরিমাণে ঘিও দিয়ে দেব। এবার ঘি দেওয়া হয়ে গেলে আমি ভালো মতন খিচুড়ির সাথে এই মশলাটি কিন্তু মিশিয়ে নেব। ব্যাস, মেশানো হয়ে গেলেই কিন্তু আমার রেডি এই কাউন চালের খিচুড়ি। আপনারাও ঠিক এইভাবে একবার কাউন চালের খিচুড়ি বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। আজ তবে আসি বন্ধুরা, বাই।